এই টোপলার ভিতরে চলের ভিতরে যতটুকু পানি আসছে এতটুকু পানি দিয়া একজন মানুষের পরিপূর্ণভাবে পান করা হবে, দ্বিতীয় জন পাবে না। এমন পানি নিয়ে আইছে রে সার কই জুরি বাসীরা, আমার নবী কয় আর দেরি কইরো না, যারা অসুস্থ হয় এই মুহূর্তে পইরা গেছে তাদের মুখে পানি দাও, পানি দাও, পানি দাও। এইবার পানি নিয়ে যাই রে ভাই, প্রথম যেই ব্যক্তিটা পইরা রইছে জমিনে তার কাছে যা পানিটা ধরা হয়, ভাই ধরো ধরো তুমি পানি পান করো, আগে জীবন বাঁচাও। আমার নবী হুকুম দেয়া দিছে, আমার নবী পানি পান করতে বলছে, এখন তোমার জীবন বাঁচাইতে হইব, এখন তুমি পানি পান করো। এইবারে তিনি আস্তে করে কথা কয়, ও নবীর সাহাবী আমারে পানি দিতে চাও, আমারে পানি দিতে চাও। আমার চাইতে বুঝি আমার পাশের যেই ভাইটা আছে ও সব চাইতে বেশি কষ্টে আছে, আমার পাশে যে শুয়া পড়ছে গো নবীর সাহাবী তাকায়া দেখো আমার চাইতে বুঝি তার গলাটা বেশি শুকাইছে। আল্লাহু আকবার কোন। আমরা বলি কি তাই হইতাম? এখানে কি কিছু বুঝতেছেন? হ্যাঁ, এক জায়গায় ওয়াজে গেছি, হুজুর এখানে যাই কিছু কম সাবধানে ওয়াজ করেন। বললাম কি বিষয়? এখানে কিন্তু আমাদের এখানে বিভিন্ন খাবার পার্টি আছে। বললাম কিসের খাবার পার্টি আছে? আমার এখানকার একজন মানে ক্ষমতায় গেছে, আমাদের বাজারের বাথরুমটা খাওয়া লাইছে। কি পাগল মতো বাথরুম খাওয়া যাবো? আর আমি বললাম এই সমস্ত মিথ্যা কথা আমার কাছে কেন কন? আপনারা কি আমার সাথে তামাশা করেন? হুজুর জানেন না আপনি, সরকার থেকে এই বাজারে একটা বাথরুম পাস হয়েছিল, এই বাথরুম আসার আগে শেষ হয়ে গেছে। এরকম লোক আছে না নাই? ওরে কোন আরে উপর দিকে সরকার থেকে বাজেটে হয় সরকার যাইবে এত টাকা, যাদের জন্য বাজেট হয়েছে ওদের পকেট ফাঁকা। জোরে জোরে কোন কথা ঠিক নাকি বানাই গতেছি? এত খাওয়া খাই আমার তো পেট বাড়ে না, ভুরি তো হয় না। আর ওখানে ভুরি হয়ে গেছে, এমন ভুরি হয়েছে দুই ভুরি আর যদি একসাথে কোলাকুলি করে বসে জীবনে ওদের বুক মিলাতে পারবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, এইবারে সাহাবী প্রথম সাহাবী কান্দার কয়, ও নবীর সাহাবী পানি নিয়ে আইছো গো, আমার পানির লাগবে না, আমার পানির প্রয়োজন নাই, কারণ আমার চাইতে বেশি কষ্টে আমার যে পাশে আছে আমার মনে হয় সে সব চাইতে বেশি কষ্টে আছে, তারে আগে পানি দাও। আল্লাহু আকবার কোন। এইবার পানি নিয়ে যাই রে সার কজরি বাসীরা, টোপলার ভিতরে যতটুকু পানি এক ফোঁটা পানিও কমে নাই। আর আমাদের দেশে যদি এরকম বাজেট করা হয় এক ফোঁটা পানিও মনে হয় জনগণ পায় না। আছে না নাই? এইবার পানি নিয়ে আসছে রে ভাই, প্রথম ব্যক্তি পান করে না, দ্বিতীয় ব্যক্তিরে যখন দেওয়া হয় তৃতীয় ব্যক্তিরা কয় এদিকে আসো আমার, এদিকে আসো আমার, তোমার কানটা আমার ঠোঁটের সাথে লাগাইয়া দাও। আল্লাহু আকবার কোন। ও নবীর সাহাবী শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমি যত কষ্টে আছি গো আমার চাইতে বেশি কষ্টে আছে আমার পাশে যে শুয়া আছে তার কাছে যাও। আল্লাহু আকবার কোন। আমার কাফন দিছে নবীজির নাম বলিস না রে, বলিস না, আমার কাফন দিছে নবীজির নাম বলিস না রে, বলিস না, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন,
সবার কাছে আমার শুধু একটাই আবেদন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন। সবার কাছে আমার শুধু একটাই আবেদন, আমি হঠাৎ করে গেলে মোরে, হঠাৎ করে গেলে মোরে কাঁদিস না, কেউ কাঁদিস না। আমার কাপনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার কাপনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন, সবার কাছে আমার শুধু একটাই আবেদন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন। সবার কাছে আমার শুধু একটাই আবেদন, আমি হঠাৎ করে গেলে মোরে, হঠাৎ করে গেলে মোরে কাঁদিস না, কেউ কাঁদিস না। আমার কাপড় দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার কাপড় দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আরে লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে, তোরা খুশবু আতর দিয়ে। সরে সরে কোন কথা কি না। লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে, তোরা খুশবু আতর দিয়ে। পড়বি কোরআন দরুদ শরীফ, পড়বি কোরআন দরুদ শরীফ, কান্না বিলাপ করিস না। আমার কাপনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার কাপনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন। সবার কাছে আমার শুধু একটাই আবেদন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন। সবার কাছে আমার শুধু একটাই আবেদন, আমি হঠাৎ করে গেলে মোরে, হঠাৎ করে গেলে মোরে কাঁদিস না, কেউ কাঁদিস না। আমার কাপনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার কাপনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার নবীর সাহাবী পানি নিয়ে আইছে রে, সার কইজুরি বাসীরা। দ্বিতীয় ব্যক্তি এইবার ঠোঁটটা কানের সাথে লাগাইয়া কান্দার কয়, ও নবীর সাহাবী এই জাননি আজকের ময়দানে আমার যত কষ্ট হয় রে, আমার মন বলে আমার পাশে যে পইরা আছে গো, আমার ওই ভাইটা বুঝি আরো বেশি কষ্টে আছে। পানি যদি দিতে হয় আমার পাশের ভাইটারে দাও। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ময়দানের ভিতর পানির দরকার রে, সার কইগুরি বাসিরা রে, পুরা ময়দানে পানি রাখার বহিরা গেছে রে, এক টোপলা পানি কেউই নাই না রে ভাই। একজন বলে আমি পান করব না, আমার পাশের জন খাক। আর একজন বলে না না আমি পান করব না। 3 নাম্বার ব্যক্তির কাছে যাওয়া হয়েছে রে,
এ আমার সার কই জুরি বাসিরা। 3 নম্বর ব্যক্তির কাছে যখন পানি নেওয়া হয় বলে তোমার রোজা রাখতে হবে না, আমার নবী বলেছে তোমার পানি পান করতে হইবে, আগে জীবন বাঁচাও, এভাবে কইরা রইছে, আগে পানি পান করো। এইবার 3 নম্বর ব্যক্তি সারা দিয়া ডাক মারছে নবীর সাহাবী গো, ও নবীর সাহাবী, ও নবীর সাহাবী, আর দেরি কইরো না রে ভাই, আমি তোমার কাছে আমার মনের কথা জানাইতে চাই। আল্লাহু আকবার কর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ওয়াজ শেষ করতে যাইছে, এখন লোক আসতেইছে, দেখছেন? তাই সরার ভিতর আল্লাহু আকবার, আর জোরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, এক সাথে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখা রইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখা রইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখা রইতাম জীবনে। নিদান কালার বন্ধু গো নবী, দাঁড়াও একবার সামনে, সনমের মতো দেখা রইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখা রইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখা রইতাম জীবনে। লা ইলাহা আমি হইলে তোমার গো নবী, তুমি হইতা আমার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতা আমার। তুমি বিনে সর কই জুরি জমিনে কে আছে আমার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতা আমার। তুমি বিনে সর কই জুরি জমিনে কে আছে আমার। সাইনা আমি সাথী কুলমান রাইকো মায়ার নজরে, নবী দাঁড়াও একবার সামনে, সনমের মতো দেখা রইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখা রইতাম জীবনে। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর ব্যক্তির কাছে গেছে, কয় নম্বর? কি নিয়ে গেছে? এই যুবকরা এখন কোন থেকে আসে? দেখছেন ওদের চোখে ঘুম নাই। আল্লাহু আকবার কোন। কোরআনের প্রেম যাদের ভিতর আছে, দেখেন কিসের ভাঙ্গাচোরা রাস্তা, কিসের রিরিখাত, আল্লাহ জানে ওরা কিভাবে যাইতেছে। আল্লাহ এই যুবকদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন।
একটা শান গাই একসাথে। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো একসাথে প্রেম তো ও সর কইজুরির প্রেমিকেরা দিশাহারা আরামে তারা ঘুমায় না প্রেম তো আরে প্রেম কইরাছে ও মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি ও আল্লাহু আকবার কও প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি ও রে খুদার নূরে পাহাড় চলে তবু মুসা এই চলে না প্রেম তো আল্লাহু আকবার কোন কোরআনের প্রেম যাদের ভিতরে আছে দেখেন ভাঙ্গে জুড়ে আসতেছে মনে করছিলাম মাহফিল হবেই না তাই না আর এরা ভাঙ্গে জুড়ে আসতেছে আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন কি খারাপ লাগেনি চলবে নি আল্লাহু আকবার কোন ওই দেখেন ঘুমে থেকে উঠে আসছে আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখছেন নি ঘুমে থেকে উঠে আসছে প্রমাণ দেখেন বন্ধুরা রে আর ভালো করে শুনে নাও 3 নম্বর রোজাদার ব্যক্তির কাছে যখন পানি দেওয়া হয় তারা কেমন মন ছিল কেমন তাদের ভিতর ভালোবাসা ছিল তারা কেমনে আমার আল্লাহরে ভয় করছে যারা রোজা রাইখা আর লড়তে পারে না রে ভাই হাঁটার মতো শক্তি নাই পইরা গেছে তারপরেও এক ফোঁটা পানি পান করে না জোরে কোন কথা ঠিক কি না আর আমাদের ভিতরে কিছু সিটার বাটপার রয়ে গেছে ওরা বাজারে যায় হোটেলে পর্দার ভিতরে যায় যা খাইবো কথা কয় না মানে নাই কি আমরা কই মহিলারা পর্দা করবো রে ভাই মহিলাদের পর্দা করতে হবে পর্দা ছাড়া উপায় নাই আর এখন পুরুষ কয় হুজুর ওরা তো পর্দা করেই না আমরা এক মাস করে দিই পুরুষেরা হোটেলে হোটেলে পর্দা করবো জোরে কোন কথা ঠিক কি না আরে এই সিটার রাজা হোটেলের ভিতরে পর্দা লাগায় খাইবো রে ভাই আবার খায়া 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 আবার হোটেল থেকে বাড়ার সময় যে বলে এই কথা কই রে এরকম ভাবে মুছে মানে এমন ভাবে মোছে মনে হয় ও 6 মাস ধরে মনে হয় রোজা রাখছে আছে না নাই আবার এই এলাকার ভিতরে আছে কিনা তা জানি না সত্য কথা বলবেন যদি থাকে তাও বলবেন না থাকে তাও বলবেন নাকি গণ কারণ এখানে তো আমার কোনো ঘর বাড়ি নেই আর এখানে কারোর সাথে আমার শত্রুতাও নাই নাকি গণ যারা সত্য সেটাই বলতে এই যারা রোজা রাখে না ওদের ভিতর এক কিসিমের কিছু বদমাইশ আছে ওরা ইফতারের সময় দাওয়াতে যা দেখবেন আগের কাতারে বসে হ্যাঁ আছে আছে দেব এলাকায় আছে আছে এই সিটার গুলো সব জায়গায় আছে কারণ কি খাওয়াটাই লাভ আবার ওরা মাসলাও পাইছে বুঝছেন ওরা আবার মাসলা দেয় হুজুর আপনারাই কইছেন ইফতারের রহমত বরকত আছে হুজুর রোজা না থেকে একটা পাপ করছি আবার ইফতারি না করে কি আরেক পাপ করব দেখছেন নি ওর যুক্তি কি মানে যুক্তি তো এরা দিতেই হবে যুক্তি তো খালি ও দেয় নাই শয়তানও দিছে আল্লাহ যখন মানুষ সৃষ্টি করছে হ্যাঁ আল্লাহ বলছে যে সবাইকে বলছে যে সিজদা দাও সবাই সিজদা দেয় ইবলিস শয়তান দেয় না আল্লাহ বলছে ফাসাদু ইল্লা ইবলিস একমাত্র ইবলিস ব্যতীত সবাই সিজদা দিছে ইবলিস শয়তান কয় না আমি ওরে সিজদা দিবার জন্য না ও কোনে মাটির তৈরি আমি কোনে আগুনের তৈরি ওরা কি বুঝতেছেন আগুনের আকর্ষণ কোন দিকে উপর দিকে মাটির নিচের দিকে ও যুক্তি দিতেছে তাহলে ও তো আমার নিচে বইরা থাকে আমি তো উপরে
তো ওরা কি আমি সিজদা দেব? দেখেন কি যুক্তি। তো এই যে শয়তান যেমন যুক্তি দিছে, ওরা এসে যুক্তি দেয়, হুজুর রোজা থাকি না তাতে কি হয়েছে, একদিক দিয়ে ভুল করছি, গুনাহ করছি, কিন্তু আরেক দিক দিয়ে সব তো আদায় করছি, কোন দিক দিয়ে ইফতারি করছি, ওইটা ছাড়া নাই, ওইটা ছাড়া নাই। এরকম বদমাইশ আছে না নাই? ওরা মনে মনে করতেছে এই হুজুর কোনে আসলো রে, হ্যাঁ খুব খায়, আর ওর মুখের রুচিও দিছে। তবে ওরা কিন্তু সাদে সাদে খায় না, আপনি যা ভাবতেছেন তা কিন্তু না। যে রোজা রেখে খায়, এই কোন দিকে আসে রে, এরা কোন দিকে আসে, এই এখন ওয়াজ শেষ করে দেবো, এরা কি শুরু করছে কি, নাকি মাইক বন্ধ করে দিব? এটা কোনো কথা হইলো? এই যে আমার এই ভাই, এই মৌলানা ভাই, হ্যাঁ আর গোমর ফাঁস করে দেবো নাকি? মানে উনি যে মন দিয়ে বইছে, উনি মনে হচ্ছে আরেকজন মন দিয়ে আইছে। এখন যারা আসতেছে ওরা কি তবারকের আশায় আসছে নাকি কোরআনের প্রেমে আসতেছে? এখন যারা আসছে যদি গরুর গোশত বাদ দিত তাও ওরা এই মাটি ভেঙে আসতো না। কথা কোন ঠিক কিনা? এই ইরি ক্ষেত্রে আল দিয়ে এই জমিনের ভিতর, এই এলাকার ভিতর, এই বাড়ির ভিতর আমার মনে হয় এই যুবক গুলো আসতো না। কিন্তু ওরা আসছে কিসের আসে? একমাত্র কোরআনের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? আমার এই যুবকদেরকে আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। আমি যুবকদের পক্ষে বেশি একটু কথা বলি, অনেকের কাছে এটা আবার টাটায়, অনেকের কাছে আবার টাটায়। ওই যে আমি একটু সম্মান খাই, যুবকরা পাগল হয়, আমার যুবকদেরকে আমি বেশি ভালোবাসি, যুবকরা আমাকে বেশি ভালোবাসে। এই জন্য আমার ইউটিউবের ভিতরে বেশি ভিউ একমাত্র যুবকদের কারণে। এখন ওই কিছু লোকের ভিতরে আবার এটা টাটায়, কয় হ্যাঁ হ্যার ওয়াজে খালি পোলা পান থাকে, পারলে তুমি নিয়ে আসো এই ক্ষেত্রের ভিতরে ভাঙ্গিয়া। কথা কোন ঠিক কিনা? অত সহজ না, কষ্ট আছে। এই যুবকরা এমনি এমনি আসে নাই, ওরা বুঝে শুনেই আইছে। যেরকম কথা ঠিক কিনা? আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আবার ভালোবাসা তো নিয়ে এদিক সেদিক যায় না, সুইটা উঠিয়া একটু ধরে ধরে লাগে ওই মানে এক বেগ। তো উনি বিয়ে শাদী করছে, তো বিয়ে শাদী করে বিশেষ করে আমাদের বাংলাদেশে দেখবেন অধিকাংশ যারা বিয়ে শাদী করছে তাদের ঘরের ভিতর খালি গুতাগুতি আছে না নাই? ওই যে যারা বিয়ে করছে ওরা কিন্তু মানে একজন আরেকজনের দিকে তাকাইতেছে, ও কি কয় আমি কি কই, ভয় নাই, যেটা সত্য এটাই বলবেন। এই মানে প্রায়ই ফ্যামিলির ভিতর খালি গুতাগুতি, মানে স্বামী স্ত্রীর ভিতর ঝগড়া আছে না নাই? আচ্ছা, স্বামী স্ত্রীর ভিতর ঝগড়ার মূল কারণ হলো কি? ঘরের ভিতর আছে টিভি, আর আপনার স্ত্রীর আপনি পর্দায় রাখেন নাই। সবচাইতে অপরাধ করছেন আপনি এই জায়গায়, কারণ আপনি কোরআনের পথে থাকেন নাই। কোরআন থেকে যখন বের হয়েছেন তখনই আপনার ঘরের ভিতর কি অশান্তি। এই যে এখানে একটা কোরআন ছিল, আমি আসার পরে দেখছিলাম, এটা না কি কয়, এটা না, ও এ কোরআন মনে হয় কোরআন নাই, মানে কি হয়ে গেছে, এই কোরআন এনে যত্ন করে রেখে দিছে। হ্যাঁ, তো এই রকম কোরআনের যত্ন নাই, কিন্তু দেখবেন টিভির যত্ন আছে না নাই? কোন যেই ঘরের ভিতরে টিভি আছে দেখবেন সুন্দর করে টিভি রাখার বাক্স রাখছে, আবার এই টিভি আবার সুন্দর দামি কাপড় দিয়ে সাজাইছে। দেখেন কোরআনের একটা দামি কাপড় আছে নাই, কিন্তু টিভির যে ঘরে টিভি আছে দেখবেন সুন্দর দামি কাপড় দিয়ে আবার টিভির পর্দা লাগাইছে, আছে না নাই? এই মুরব্বি কথা বল না, তোমরাও কম না, কিন্তু তোমার কথা কিন্তু গোমর ফাঁস করে দেবো, তোমরা চাষটা করে বসে থাকো। হ্যাঁ, সরগজরি বড় একটা চাষটা আমি দেখি নাই, দেখছি ওই চাষটালে বড় একটা টিভি লাগাইছে, আর এই মুরব্বীরা 5 টাকার একটা লাল চা খায়, চা ঠান্ডা হয়ে যায়, টেরি পায়, মানে পুরাতন যৌবন মনে হয় নতুন করে চালু হয়। কি মুরব্বী দেখা যাবে? চোখের গুনাহ আছে না নাই? জোরে কোন, নাকি আমি মিথ্যা বলতেছি? চোখের গুনাহ আছে। আপনারা জানেন কিনা সূরা নূর আয়াত নম্বর 24 আল্লাহ বলছে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলছে যে এমন একটা সময় আসবে এই জবান বন্ধ হবে, চোখের জবান খুলে যাবে, হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে, তখন তোমার বাটাম আল্লাহ ছাড়ায়। এই যে ইরিঘাত ভাঙ্গা, এই যে আমার যুবক ভাইরা যারা আসছে এখন মাহফিলে, এই যুবকদের পা একদিন সাক্ষী দিবে আল্লাহ, এই পা দিয়া হাইটটা হাইটটা ওরা মরছে, এই কি মাহফিলে গেছে, এই হাত দিয়ে ওরা হাইটটা হাইটটা, এই হাত দিয়ে ওরা কোরআনের কথা সাক্ষী দিছে, এই জবান দিয়ে যা মাহফিলের ভিতর তোমার প্রশংসা করছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই দিন এই সময়টা
এই সময়টা কাজে লাগবে, কারণ প্রতিটা সেকেন্ডের আল্লাহ হিসাব দিবে। আল্লাহ বলছে ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা আমাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো আল্লাহ দেখায় দেবে, এক বিন্দু পরিমাণ যদি তুমি বদ আমল করো তাও আল্লাহ দেখাইবে। ওই দিন কারোর জন্য কি ছাড় নাই। এজন্য আমি বলি ঘরের ভিতর শান্তি আসবে ভাই যদি ঘরের ভিতর নতুন করে একটা চালু করতে পারো, কোরআন তিলাওয়াত চলবে। কি চলবে জোরে কোন? ওই যে সকালবেলা ঘুম থেকে উঠে মানে চোখটা খোলা রাখে, রিমোট করে রিমোটটা দে তো সকিনার মাও এবার রিমোট টিভি দিয়ে আসে না নাই। ও সকালবেলা চোখ খোলে কি দিয়া ঝাঁকা নাকা দিয়া। ওর বিবি আবার দেখছে আমার স্বামী যদি দেখে তাহলে আমি আর বাথরুম কি লাগে। ওর বিবি সারাদিন দেখে, তুই তো সারাদিন না দেহে বর্ষ তো কান্না দেওয়া হ্যাঁ, তোর অটো চালান লাগে, খেতে যা ধান আতান লাগে, পাট আতান লাগে, তোর তো কাজ আছে, তুই যাস কামলা দিবের লাগে। তোর বিবি সারাদিন বসে বসে দেখে শাহরুখ খান শাকিব খান। আপনারা কোন তো শাহরুখ খানের শাকিব খানের চেহারা ভালো না খারাপ? হ্যাঁ ভালো না? কথা বল না আপনার তো দাঁত নাই, হ্যাঁ দাঁত আছে, কথা বলেন না কিছু না, খালি আসে এ মনে হয় কবুল কবির কইছি। মানে এত খুশি হয়েছে মনে হয় কবুল কবির কইছি, মনে মনে হাসতেছে। আর কবুল কল করে আবুল কবিয়া। এবার সারাদিন শাকিব খান শাহরুখ খান, আর রাইতে শোয়ার সময় দেখে আমার কালা আসান আইছে। কথা বোঝেন নাই? সারাদিন দেখছে শাহরুখ খান শাকিব খান, রাইতে শোয়ার সময় দেখে কালা আসান, আর কি ঘুম ধরে বেজল পারবো না। এবার কয়েকটু এদিক গরু কথা কই না, কথা কোন ঠিক কিনা? জ্বালা, এটা কি জ্বালা? এই জ্বালা যদি থামাইতে হয় আগে তোমার টিভির পর্দা বন্ধ করতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? মাহে রমজান মাস আসতেছে, অশ্লীল কোনো গান বাজনা চলতে দেওয়া যাবে? এই পোলা আবার লাভ দিয়ে আসতেছে, মনে করছে হুজুর দেখবো না। দেখছেন কিভাবে আসতেছে? আল্লাহ এদেরকে কবুল করুক সবাইকে আমিন। এই এত আর আসিস না রে ভাই, এখন দূর দূরান্তে যারা আসো আমি তাদেরকে মাইক দিয়ে জানাই দিই আর কেউ আসবা না। আমাদের প্যান্ডেলটা মোটামুটি এখন কানাই কানাই ভরা। আপনাদের এলাকার, আপনারা সত্য কথা বলবেন, এলাকার ভিতর যতগুলো মাহফিল হয়েছে, এতগুলো ক্যামেরা, এতগুলো মিডিয়া আপনারা দেখছেন, যত বড় বক্তাই আনেন এলাকার ভিতর, যত বড় বক্তাই আনেন, এতগুলো মিডিয়া আসে? এতগুলো মিডিয়া কিন্তু আসে না। আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে আর ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। 3 নম্বর রোজাদার ব্যক্তির কাছে যখন পানি নেওয়া হয় রে ভাই, 3 নম্বর রোজাদার ব্যক্তি চোখের পানি পালাইয়া কথাগুলো স্পষ্ট ভাবে বলতে পারে না রে ভাই, কথাগুলো বেজে আসে, কারণ গলার ভিতরে পানি নাই। এই গলাটা এমন ভাবে শুকায় গেছে, গলাটা বুঝি শুকায় কাঠ হয়ে গেছে। আরে গলায় যদি পিপাসায় শুকায়া যাই রে আমার সারে কই জুরি বাসিরা, ওই গলা দিয়ে পানি পান না করা পর্যন্ত কথা ক্লিয়ার ভাবে বলা যায় না। জোরে কোন কথা ঠিক কিনা? এই গলার ভিতরে এমন ভাবে শুকায়া গেছে রে, কথা বলতে কষ্ট হয়, কথাগুলো বেজে বেজে আসে। কাশি মাইরা মাইরা উত্তর দেয়, আমার নবীর সাহাবী তুমি পানি নিয়ে আইছো, এই পানি আমারে না দিয়া গো, আমার পাশে যেই বাইটা পইরা গেছে রে, আরে পানিটা পৌঁছায়া দাও। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল বাতাস করো ফাতেমার গায়ে, হায়রে বাতাস করো ফাতেমার গায়ে, ছেলের সুখে জ্বলছে রে আগুন, এই বাতাসে কি ঠান্ডা হয়। উড়ে যাও রে জোর কবুতর, উড়ে যাও রে জোর কবুতর, মা ফাতেমা কেন্দে কয় হায়রে মা ফাতেমা কেন্দে কয়
কারবালার প্রান্তরে পানির জন্য কত মানুষ জীবন দিয়েছে, পানির হাহাকার। আর এইখানে আমার নবীর কাছে যুদ্ধের ময়দানে রমজান মাসে পানির হাহাকার। আল্লাহু আকবার। এইবার পানির এত দাম রে সার কই জুরি বাসির। জীবনে আমরা কত পানি পাইলাম, বাড়ি বাড়ি টিউবওয়েলের ব্যবস্থা করা হয়, রাস্তাঘাটের টিউবওয়েলের ব্যবস্থা করা হয়, যমুনা নদীর তীরে যা দেখলাম পানির অভাব নাই, আমাদের পুকুরে পানির অভাব নাই, সব জায়গায় পানির ব্যবস্থায় আছে। অথচ কারবালার ময়দানে পানি নাই, এইখানে আমার নবীর যুদ্ধের ময়দানে পানির ব্যবস্থা নাই, সবাই পানির জন্য পাগল পারা হয়ে গেছে। এইবার 3 নাম্বার ব্যক্তি কাছে কান্দে আর কয় নবীর সাহাবী গো, আমি বুঝি এখন ভালো আছি, আমার পাশের ভাইটা বুঝি আমার চাইতে বেশি কষ্টে আছে, তারে পানিটা দিয়া দাও। 4 নম্বর ব্যক্তির কাছে যখন গেছে রে আমার সারে কই জুরি বাসিরা, ঘটনাটা শুনলে মনের ভিতর আগুন লাগিয়া যাইব, ভালো করে শুনে নাও। 4 নাম্বার ব্যক্তি কথা বলতে পারে লাগো, গলাটা এমন ভাবে শুকাইয়া গেছে রে ভাই, কথা বলার মতো ক্ষমতা নাই, হাফতে দরিয়া বারগানো সাম তার নাগাদ সায়ানে মান, সর্বতে দিদারে বা আসল হবে মাহবুবে বান, চিকার মেরে কন্যা আল্লাহু আকবার। 4 নাম্বার ব্যক্তির গলাটা এমন ভাবে শুকাইয়া গেছে, সে কথা বলতে পারতেছে না, সে এবার বলতেছে ইশারা দিয়ে। কি দিয়ে? জোরে কোন? ইশারা দিয়ে। ইশারার ভাষা কি আল্লাহ বোঝে? জোরে কোন? বোঝে। বন্ধুরা রে আমার 4 নাম্বার ব্যক্তি ইশারা দেয়, ও নবীর সাহাবী আমার লাগবে না, আমার যত কষ্ট হয় তার চাইতে বেশি বুঝি কষ্ট হইতেছে আমার পাশের জনেরা। ও নবীর সাহাবী, ইশারা দিয়া বুঝায়, ও নবীর সাহাবী এই পানিটুকু যদি আমার পাশের বাড়িটা পাই গো, এই পানিটা সে পান করলে তার পুরা দেহটা ঠান্ডা হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল সারে পুরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, পুরা অঙ্গ দেখাই কারে গো, আমি পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল যার পুরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, মন দিলাম প্রাণ দিলাম গো। রাত 11:30 পার হয়ে গেছে, তা মন পাইতেছি না, না এত রাত পর্যন্ত। আল্লাহু আকবার, বাড়ির মাহফিল। আরে মন দিলাম প্রাণ দিলাম গো, দয়াল দিলাম শুনো আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা, চিকার মেরে কন্যা আল্লাহু আকবার। 4 নম্বর ব্যক্তি ইশারা দিয়া বুঝায়, ও নবীর সাহাবী আমার চাইতে কষ্ট হয় আমার পাশের ভাইটা, তার যদি পানি দিতা তার পুরা দেহটা ঠান্ডা হয়ে যাইব। এইবার 4 নম্বর ব্যক্তির কাছে যখন পানি নিয়ে গেছে গো,
আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। 4 নম্বর ব্যক্তি 5 নম্বরের কাছে পাঠানো মাত্র ইশারা দিয়ে যখন পাঠাইছে, সাথে সাথে সে দুনিয়ার মায়া ছাইরা চইলা গেছে। আমার স্যার কই জুরি বাসির আরে বুঝা নাও, বুঝা নাও, বুঝা নাও, জীবন চইলা যায়, তারপরে অপর মুসলমানকে বাঁচাইতে চাই। জোরে কোন কথা ঠিক কিনা? এক ফোঁটা পানি খাইলে, পানি পান করলে বুঝি সেও বাঁচতে পারতো। সে মনে করতেছে আমার চাইতে আমার পাশের ভাইটা বেশি কষ্ট আছে। আর তুমি 3 লাখ 4 লাখ টাকা খরচ করে মক্কা মদিনায় যা রোজা থাকবে। হ্যাঁ, আমার মুরব্বী বাবাজি বলছে বাটাম চালাইব। আমার ডাইলগ হেনা আইছি কেমনে রে বন্ধুরা রে। আর ভালো করে আপনারা কি ইউটিউবে আওয়াজ শুনছেন নাকি? অনেকে মনে শুনেই গেছে, এই জন্য তো উপায় গেছে। আবার পানি পড়তেছে, আবার তো বৃষ্টি এসে গেছে। হ্যাঁ পড়তেছে না, এই যে ক্যামেরা ভিজে যাইতেছে, এই যে আমরাও তো বৃষ্টি আগের আগে বৃষ্টি হয়েছিল, এই বৃষ্টি আবার নামতেছে নাকি বন্ধুরা রে। 4 নম্বর ব্যক্তি মারা গেছে। মরণ তো সবারই আসবে, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলছে কোরআনুল কারীমের ভিতর, ভালো করে শুনে নাও, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এবার যাই নবীর সাহাবী পানি নিয়ে আইছে রে ভাই। 4 নম্বর ব্যক্তি 5 নম্বরের কাছে বিদায় কইরা দেওয়া মাত্র তার ভিতরের রূহটা উড়াল দিছে। এই রূহটা আর নাই গো, মরণ নামক একটা ফল খাইছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। আছে না নাই? ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার বাপটা ছিল রে সর কইজরি বাসিরা, আমার বাবার রুহটা যখন উড়াল দিয়া গেছে রে ভাই, শূন্য খাসা বাড়ির ভিতরে পইরা ছিল, ওই খাসারে কোনো মূল্য নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে আমার ভিতরে আল্লাহ একটা রূহ দিছে রে ভাই। সর কইজরি যুবকের দলের ভালো করে শুই না নাও, তোমাদের ভিতরে একটা রূহ আছে। আজকে তোমার ভিতর রূহটাই আছে, তুমি রাস্তা দিয়ে চলাফেরা করতে পারলা, তোমার রূহ আছে, তুমি কাজে যাইতে পারলা, তোমার রূহ আছে, তোমার বাড়ির ভিতর দাম আছে, তোমার রূহ আছে, তুমি মানুষের ভিতরে সম্মান পাইলা। এই রূহটা যেই দিন বের হয়ে যাইব গো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ নামক একটা ফল খাওয়ার সাথে সাথে এই রূহটা যখন বের হয়ে যাবে, তোমার খালি খাঁচারে কোনো দাম নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য তো আমি বলি, ওরে আমি খাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পর, আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার রূহ যখন বের হয়ে গেছে রে, নবীর সাহাবী পানি নিয়ে কান্দে গো, 2টা চোখের পানি পালাইয়া আমার নবীর কাছে যা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো,
আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই ভাই। এই ভাই এক ভাই আর এক ভাইরে এত ভালোবাসে গো নবী, নিজে জীবন দিয়েছে অন্যকে জীবন দিতে দেয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মায়ার নবী গো, আপনারও মগো সাহাবী গো নবী, নিজে জীবন দিয়া দিছে গো নবী, অথচ পানি পান করে নাই, আর এক ভাইয়ের কাছে পানি পৌঁছাইতে বলছে। আল্লাহু আকবার। আমার নবী কয়ে সাহাবীরা রে, আমার সাহাবীটারে নিয়ে আসো। আজকের মাহফিলের ভিতর যদি কোনো একটা মুরব্বী যদি মারা যায়, আমি যদি মারা যাই, আপনি যদি মারা যান, এই রুহটাকে যখন আল্লাহ নিয়ে যাইবে, শুধু শূন্য খাঁচাটা পইরা থাকবে, এই খাঁচার কোনো মূল্য নাই। এইবার গ্রামবাসীরা কইব তাড়াতাড়ি যাও, তার জন্য কাফনের কাপড় কিনতে হইব। আর এক মুরব্বী বলবো তার জন্য বাঁশ কাটো, আর এক মুরব্বী বলবো তাড়াতাড়ি কবর খরচ হরে। কোন কথা ঠিক কিনা? ওই দিন গ্রামবাসীরা এক নজর দেখতে আইব। কথা কোন না, গ্রামবাসীরা কি এক নজর দেখতে আইব। এই জন্য আমি কই মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। আমার শানগুলিও একটা ওয়াজ, মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। দেহ সারে কাচার পাখি যেদিন উইরা যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? হঠাৎ একদিন নাজরাইল আই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমার জীবন পাগল মন। হঠাৎ একদিন নাজরাইল আই ফাঁসি দিব রে আলিম ভাইয়ের গলে, শেষ করিব আলিম ভাইয়ের জীবন পাগল মন। তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন। একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার 4 নম্বর ব্যক্তি মারা গেছে রে, 5 নম্বর ব্যক্তির পানি দেওয়া হয়, তিনিও পানি পান করতে চাই না রে ভাই। সে বলে আমারে দিতে হইব না, আমার পাশে যে আছে গো, আমার মন বলে সে আমার চাইতে বেশি কষ্টে আছে, আমার চাইতে বেশি কষ্টে আছে, তার কাছে পানি পৌঁছায়া দাও। এইবার তার কাছে দেওয়া হয় রে। সর কইজরি বাসীরা এইখান থেকে শিক্ষা নিয়ে যাও, যারা ধনাঢ্য ব্যক্তি, যাদেরকে আমার আল্লাহ সম্পদ দিছে, এই মাহে রমজান মাসে গরিবদের মাঝে বেশি বেশি করে দান করতে হইব। এই মাহে রমজান মাসে যাদের ঘরে ইফতারির ব্যবস্থা নেই, তাদের ঘরে ইফতারি পৌঁছাইতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? এমন একজন ব্যক্তি ছিল, এমন একজন নবী ছিল, একদিন রোজা রাখে নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 12 মাস রোজা রাখেছে রে ভাই। জান্নাতের খাবার খাইছে। আল্লাহু আকবার। কম জান্নাতের খাবার খাইয়া রোজা রাখছে, জান্নাতের খাবার দিয়ে আবার ইফতারি করছে। আমাদের কাছে তো আর জান্নাতি খাবার আসে না। জোরে কোন কথা কি না? এইবার গরিবদের কাছে তোমরা যদি পৌঁছায়া দিতে পারো রে ভাই, আমার আল্লাহর ভিতর কি দিছে, কি বরকত আছে, ভালো করে শুই না নাও। যেই ব্যক্তিটা একটা গরিবের ঘরে ইফতারি পৌঁছায়া দিব রে ভাই, ওই গরিব ব্যক্তিটা, অসহায় ব্যক্তিটা যখন তোমার দেওয়া ইফতারিটা তৃপ্তি সহকারে খাইবো, তার মোনাজাতে দোয়া করতে হবে এমন কোনো বিধান নাই। মোনাজাতে সে দোয়া করবে, তারপরে তুমি দোয়া পাইবে না। না, সে যদি খায়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারে গো, যে আল্লাহ শান্তি পাইলাম, মজা পাইলাম, এই কথাটা বলার কারণে আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের খাবার রিজার্ভ করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মাহে রমজান মাসে দান করলে কম সওয়াব না বেশি সওয়াব? বেশি সওয়াব। আবার এই বেশি সওয়াবের লেগে দেখবেন কিছু সিটার বাটপার নতুন করে বের হবে। ওরা যায় এই রমজান মাসে দান করবে, দানবীর কিবির 3 ব্যক্তির জন্য বিনা হিসেবে জাহান্নাম।
কয় নাউজুবিল্লাহ। তিন ব্যক্তির জন্য বিনা হিসেবে জান্নাত, তার ভিতরে এক নম্বরে থাকবো এই দানবীররাও থাকবে, এক নম্বরে শহীদগণ, দুই নম্বরে আলেম হুজুর, কথা বুঝেন নাই, তিন নম্বরে দানবীর। তিন নম্বরে কি দানবীর? আবার কোন দানবীর জানার দরকার আছে না নাই? হ্যাঁ, খালি দেখায় না, এই যে এই মাসে কবনে যে মাইকিং করবে করে মাউস কো, ও এই যে এডে বানাই নাকি বল, হ্যাঁ এই যে এবার হ্যাঁ হ্যালো হ্যালো চার কইজুরির কি বলবো নাকি চার কইজুরির সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানানো যাচ্ছে যে কইজুরি বাজারে অমুক দিন অমুক সাহেব লুঙ্গি শাড়ি বিতরণ করবে। যারা যারা দিবেন অমুক তারিখে আপনারা সকলেই সিরিয়াল ধরে নিতে হবে। এবার দেখা যায় গরিবদের সিরিয়াল একটা লেগে গেছে, লুঙ্গি শাড়ির জন্য, কাপড়ের জন্য। মানুষ এই ঠাটা পড়া রোদের জন্য, রোদের ভিতর তারা দাঁড়ায় রয়েছে, আবার কতজন গেটি ধরে বাই করে দেয়, আছে না? হ্যাঁ, আমি তো দেখি, মানে বিশেষ করে আমি যতটুকু যাচাই করে দেখলাম, যারা প্রকৃত গরিব ওরা ঠিক মতো পায় না। কি হয়েছে কয় পিছনে, কয় উস্তাদ, কয় কি, কয় পিছনে, কয় কি, কয় পিছনে। উস্তাদ ঘুরে কি রে গাড়ি থিয়ে দাঁড় দাঁড়াতে দিছে তো, উস্তাদও নাই হেলমেট নাই, দিছে একটা কি গাড়ি ব্রেক করে দিছে তো, আর ও আবার গাড়ি থেকে নামিয়ে বলতেছে উস্তাদ দৌড় দিয়েন না, উস্তাদ উস্তাদকে তুই হর, তুই গাড়ি নেগা, আমরা যাবো না। তাহলে সিটারি করে কি পার হওয়া যাইবো? কথা কন, যমুনা নদী তুমি পার হতে পারো নাই, তুমি নামাজ ছেড়ে দিয়ে জান্নাতে যাবে, এত সহজ? হয়তো আমরা ছোটবেলা একটা ডায়লগ শুনতাম, অত লালি আদিশা নাকি বল। যাই হোক, নামাজের দরকার আছে না নাই? নামাজের দরকার আছে। আর যাদের মা বাবা আছে জীবিত, তাদের মা বাবার খেদমত করবেন। রাত যেহেতু 12টা বেজে গেছে, আর আলোচনা সামনের দিকে আগানো সম্ভব হচ্ছে না। আল্লাহ যদি তৌফিক দেয়, যদি আশেপাশে কোনো জায়গায় আবার আমার মাহফিল আপনারা নাম শোনেন, অবশ্যই সেখানে থাকবেন। আর আমি বাইরে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেকগুলো প্রোগ্রাম করেছি। আবার মাহে রমজান মাসের পরে আবার যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। বাইরের প্রোগ্রামগুলো যেন ভালোভাবে করতে পারি। বাইরে যেতে অনেক কষ্ট, কারণ একটা রাষ্ট্রের থেকে অন্য রাষ্ট্রে যাওয়া খুবই কষ্টকর। আমি প্রথম যখন গিয়েছিলাম তখন কোনো সমস্যা হয় না, দ্বিতীয়বার গেছি অনেক ঝামেলা হয়েছে, তৃতীয়বারে গেছি তাও সমস্যা হয়েছে। তা আবার নতুন করে আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, আবার লাগাইছি। আলহামদুলিল্লাহ, দোয়া করেন আপনারা আমি ভালোভাবে যেন ভিসাটা আবার পাই, আবার আমি অন্য রাষ্ট্রে যাচ্ছি, আমি যেন ভালোভাবে প্রোগ্রামগুলো করতে পারি। আল্লাহ তাআলা কবুল করুক, সবাই করে আমিন। কি আপনারা কি আমার প্রতি রাগ করছেন? এটা হাসি আনন্দের মধ্যে দিয়ে আমি অনেক আলোচনা করলাম, আর এই রাত্রিতে লোক ধরে রাখা অনেক কষ্টকর। তো যাই হোক, আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক, সবাই করে আমিন। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে সূরা ফাতিহা 2 বার পড়েন, সূরা ইখলাস 3 বার, এবং যে কোনো দূরে শিরক করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই বলে আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনের সব গুনাহ।
হইয়াও গেছে আল্লাহ